ভোটের আগে সরগরম জেলা, কখনো দুপক্ষের ক্ষমতার লড়াই, কখনো আবার পাওনা গন্ডা আদায়ে বিক্ষোভ আন্দোলন। চন্দ্রকোনায় বিক্ষোভের আঁচে উত্তপ্ত হলো এবার হিমঘরের মাঠে। হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে বচসা আইএনটিটিইউসির। কেন, কি নিয়ে এই বিক্ষোভ, কি তাদের দাবি দাওয়া, দেখি। ভোট আসছে, এখন থেকে ছোট বড় ইস্যুতে তাচ্ছে জেলাগুলি। এবার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতাদের সঙ্গে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের বচসায় উত্তপ্ত হলো চন্দ্রকোনা। মানা হয়নি কোল্ড স্টোরেজের নিয়ম, শ্রমিকদের ন্যায্য পাওনা গন্ডা থেকে বঞ্চিত করছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। এইসব অভিযোগকে সামনে রেখে চন্দ্রকোনার ১ নম্বর ব্লকের মহালক্ষ্মী কোল্ড স্টোরেজ শ্রমিক সংগঠনের নেতারা দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। মালিকপক্ষের সঙ্গে বচসায় তুমুল উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ নেতা কর্মীদের দাবি, চন্দ্রকোনার ১ নম্বর ব্লকের বেশ কয়েকটি কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ২০১৮ সাল থেকে ত্রিপাক্ষিক চুক্তি মানেনি। একাধিকবার সংগঠনের তরফে আলোচনায় বসার কথা বলা হলেও কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ তাতে আমলই দেয়নি। তাই কর্মীদের স্বার্থ ও দাবি দাবাকে সামনে রেখে চন্দ্রকোনার মহালক্ষ্মী কোল্ড স্টোরেজের সামনে বিক্ষোভ দেখান আইএনটিটিইউসির নেতা কর্মীরা। সমস্যাটা আমাদের এখানে দীর্ঘদিন ধরে ক্যাজুয়াল ভাবে শ্রমিকরা কাজ করছে, পারমানেন্ট করছে না, এটা ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয়, যে শ্রমিক আমাদের বাড়তি কাজের বাড়তি মজুরি যে পাওনা, তাই ১২ ঘন্টার যে জন্য সেই টাকা থেকে বঞ্চিত করছে। বোনাস হচ্ছে 16.6 হচ্ছে বোনাস, কিন্তু 16.6 বোনাস পাচ্ছে না। কতদিন ধরে কাজ করছো? 2 বছর ধরে। মানে তোমাকে কি পার্মানেন্ট করেনি? না। কত করে বেতন পাও তোমরা? আমার ক্যাজুয়াল ৭,০০০ টাকা দেয়। সাথে আর ডিউটি কতক্ষণ করতে হয়? ৮ ঘন্টা, ওই যেমন পূর্ণ। আবার লোডিংয়ের সময় ওভার লোডিংও করতে হয়, ওভার ডিউটি করতে হয়, কিন্তু ওভার ডিউটি কোনো পয়সা দিতে হয় না। যদিও ক্যামেরার সামনে মহালক্ষ্মী কোল্ড স্টোরেজের মালিক স্বীকার করেছেন সমস্যার কথা, আলোচনায় বসে সমাধানের কথাও বাতলেছেন। একটা ব্যাপার আছে, আলোচনায় বসে আমার দিকে কোনখানটা তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে সেটা কি জোরপূর্বক দাবি করা হচ্ছে? জোরপূর্বক কেন, কিছু আলাপ আলোচনা আছে, কিছু ঘাটতি থাকতে পারে, তো সেটার জন্য আলোচনায় বসা হবে, ওইসব সমাধান হয়ে যাবে। তাহলে কি আপনাদের ঘাটতি আছে বলছেন? আবার ঘাটতিটা কে কার আছে কেউ বুঝতে পারছে না, কিন্তু আলোচনার মধ্যে নেই তো সমস্যার সমাধান হবে। আমি যদি বুঝতে পারতাম যে ঘাটতি আছে, তাহলে আমি তো সমাধান করে দিতে পারতাম। ২৬ ভোট আসন্ন, দাবি দাওয়া আদায় কোনো পক্ষই এই সময়কে হাতছাড়া করতে চাইছে না, তা ফের একবার দিনের আলোর মতো পরিষ্কার। চম্পক দত্তর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।